অলরাইট, সো এটা হচ্ছে OnePlus নট বাডস, যদিও আমরা এখানে অন্য নাম দেখতে পারতেছি OnePlus বাডস অ্যান্ড। এটা হচ্ছে ইন্ডিয়াতে রিলিজ হওয়া OnePlus নট বাডসের চাইনিজ ভার্সন। সো এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ভার্সন এবং এটা ইন্ডিয়াতে আসার পরে নাম কিছুটা চেঞ্জ হয়েছে। সো ভিতরের জিনিস একই, জাস্ট রিজিয়ন হিসাবে নাম কিছুটা চেঞ্জ হয়েছে। সো যেহেতু বাঙালিরা সস্তা জিনিস ইম্পোর্ট করে বেশি, সো বাংলাদেশ থেকে কিনলে আপনি খুব সম্ভবত এটাই পাবেন। এখানে অবশ্য কেস দেখে বোঝা যাচ্ছে অলরেডি যে এটার নট বাডস যেটা সেম ডিজাইন। এরপর পিছনে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা 5 ভোল্ট সাপোর্ট করে, 0.15 অ্যাম্পিয়ার। এরপরে কেসের জন্য আলাদা হিসাব আছে। টোটাল 480 mAh ব্যাটারি আছে এটাতে। আর এর চেয়ে বেশি কিছু এখান থেকে বাইর করা যাচ্ছে না। বাট এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা দুইটা কালার আছে, একটা সাদা একটা কালো। বাট তাদের কিছু স্পেশাল নেমিং আছে, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। সো OnePlus-এর রেগুলার কালার হোয়াইট এবং রেড এটাতে আছে, এবং নট যেটা যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে সেটার কালার অ্যাকচুয়ালি প্যাকেজিংয়ের কালার ব্লু, বাট ভিতরে সেম জিনিসই। সো লেটস চেক ইট আউট। এটার কেস অ্যাকচুয়ালি আমি যতটা আশা করছিলাম তার চেয়ে ছোটো, কারণ আমি শুনছিলাম এটার কেস যথেষ্টই বড়ো সড়ো। সো এটা কিছুটা ছোটো কেস, বাট তো শার্প কর্নার আছে, যেটা না থাকলে আরও বেশি আর্গোনমিক হইতো। না, প্রথমে এতে একটা টাইপ সি আছে, যেটা আমার প্রথমে চোখে পড়ছে। এরপর সামনের দিকে একটা স্ট্যাটাস লাইট আছে, আমি ধারণা করছি কিছুটা চার্জও আছে এটাতে। সো এটা খোলার আগে আমাদের ফোন কাছে রাখা যায়, কারণ আমি যতটুকু জানি এটা অ্যান্ড্রয়েডের কুইক পেয়ারিং সাপোর্ট করে। সো লেটস চেক দিস আউট। এটা তো অবশ্যই স্ট্যাটাস বার হোয়াইট জ্বলতেছে। সো আমি শিওর না যে অ্যাপ ছাড়া এটা পাবে নাকি, বাট পাওয়ার কথা। আমার মনে হয় এটা OnePlus ফোন ছাড়া কাজ করবে সেক্ষেত্রে। বাট হইতে পারে এটা OnePlus-এর সাথে ইনস্ট্যান্টলি কাজ করতো। বাট লেটস চেক ইট আউট, আমরা ব্লুটুথ মনিটরে শো করে নাকি। সো এখানে এটা শো করতেছে OnePlus বাডস অ্যান্ড পেয়ারিং, দ্যাটস ইট। 80% ব্যাটারি আছে এই মুহূর্তে। সো আমরা এটা সাউন্ড কোয়ালিটি পরে চেক করবো, এটাকে কিছুটা ডিজাইন চেক করা যাক। কেসের ভিতরে লেফট রাইট লেখা আছে। সো এটা অ্যাকচুয়ালি আমি ধরে বুঝতেছি না এটা প্লাস্টিকের নাকি মেটালের, বাট খুব সম্ভবত প্লাস্টিকের, কারণ এটা যথেষ্টই পাতলা। এটাতে খুব সম্ভবত প্লাস্টিক লাগানো আছে। ইয়েপ। সো এই চার্জিং কেসেও কিছু প্লাস্টিক লাগানো আছে। সো এটা দেখতে খুবই কমন ডিজাইন অ্যাকচুয়ালি অনেকটা নাথিং ইয়ারবাডসের মতোই। লাইক দিস, ভেরি সিমিলার ডিজাইন, খালি এই স্টেমটা কিছুটা রাউন্ড নাথিং ইয়ারবাডসে, আর এটাতে হচ্ছে কিছুটা শার্প, বাট খুবই সিম্পল ডিজাইন। এবং এটা খুব সম্ভবত টাচ প্যাড বা বাটন। সো এটা বাটন না, যেহেতু বাটন হিসেবে কাজ করতেছে না। না, এটা অবশ্য খুবই স্যাটিসফাইং, সেই হিসাবে তারা সস্তা কাজ করে নাই। অনেক সস্তা চাইনিজ ইয়ারবাডসে দেখা যায় যে এই জিনিসটা করে মজা নেই, বাট আমি মনে করি যে প্রত্যেকটা ইয়ারবাডসে এই জিনিস করে মজা থাকা দরকার, কারণ এটা যথেষ্টই রিল্যাক্সিং একটা কাজ। আমি প্রচুর সময় নষ্ট করি এই কাজ করে। ইটস ফান, কুল ম্যাগনেটিক শেড। অলরাইট, সো কেসে দেখা যাক আর কী আছে। বক্সে খুব সম্ভবত জাস্ট কিছু এক্সট্রা ইয়ারবাডস থাকবে, আর কিছু হালকা পাতলা ম্যানুয়াল থাকতে পারে। একটা রেড কেবল আছে, টাইপ A টু টাইপ C। এরপর 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস আছে, খুব সম্ভবত মিডলটাই লাগানো আছে। আর এছাড়া আরও কিছু ডকুমেন্ট দেওয়া আছে এখানে, OnePlus-এর মোটো সহ, নেভার স্যাডেল। আর কিছু চাইনিজ ভুংবাং লেখা আছে, যেগুলো আমরা পড়া দেখবো না এবং অ্যাকচুয়ালি আমরা পড়তে পারবো না যদি আমরা ট্রান্সলেশন ইউজ করি। সো এখানে কিছু সেটিংস দেওয়া আছে, কীভাবে এটা ইউজ করা লাগে, সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ এবং থার্ড ট্যাপে, কিন্তু পুরোটাই চাইনিজে। সো আমার কোনো ধারণা নেই এতে কী হয়, আমাদের নিজেদেরই খুঁজে বের করা লাগবে। আমি যতটুকু জানি এটার কোনো অ্যাপ নাই, এবং অ্যাপের কথা অ্যাকচুয়ালি এখানে বলাও নাই, বাট যেহেতু স্ক্যান করতে বলতেছে খুব সম্ভবত এটাই অ্যাপ। সো এটা স্ক্যান করা যাক। There you go. Alright, it's Happy Law. Download immediately. What the hell?
সেখানে একটা সফটওয়্যার ডাউনলোড করতে বলতেছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্লে স্টোর থেকে না, ডিরেক্টলি এখান থেকে। দ্যাট ইজ জাস্ট উইয়ার্ড। এবং এই বাটন অ্যাকচুয়ালি কাজ করতেছে না। সো অলরাইট, প্রথমবারই ডাউনলোড হয়েছিল। সো ডাউনলোড হয়ে নেক। এরপর আমরা হেই ট্যাপ হেডসেট, আমি বুঝলাম না যে এটা প্লে স্টোরে কেন নাই। দ্যাট ইজ ভেরি শেরি। হেই মেলোডি, সো হেই মেলোডি অ্যাপ অ্যাকচুয়ালি প্লে স্টোরে আছে এবং সেটা আমার ইনস্টলও করা আছে, বাট আমি শিওর না যে সেই অপশনটা তারা এখানে কেন শো করলো না, ডাইরেক্ট প্লে স্টোরের লিঙ্ক কেন দিল না। সো এটা হচ্ছে হেই মেলোডি অ্যাপ এবং এটার ভিতরে OnePlus বার্ড অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে শো করতেছে। সো আমরা যদি ক্লিক করি, there you go, it's actually showing the real color. সো এখানে ব্যাটারি লাইফ দেওয়া আছে। এরপর এখান থেকে সাউন্ড চেঞ্জ করা যায় কিছুটা। ডিফল্ট হচ্ছে ব্যালেন্স, এছাড়া বোল্ড। ওকে, আমার মনে হচ্ছে ম্যানুয়াল ফোকাসে যাওয়া লাগবে। দ্যাট ইজ ভেরি অ্যানোয়িং। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ফোকাস করতে খবর হয়ে যাচ্ছে। সো এছাড়াও বোল্ড, সেরেনেড আর বেস মোড আছে, যেগুলো আমরা পরে চেক করবো অ্যাকচুয়ালি কীরকম সাউন্ড করে। এরপরে ফার্মওয়্যার আপডেট আছে এবং এই মুহূর্তে একটা ফার্মওয়্যার আপডেট শো করতেছে। সো আমরা একটা আপডেট দিয়ে দিতে পারি এবং আপডেটে নোটসে দেওয়া আছে এটা 3 থেকে 5 মিনিট লাগে। মেক শিওর ইয়ারবাডস আর চার্জ অ্যাটলিস্ট 30%। সো আমরা একটা আপডেট দিয়ে দিই। এরপর হচ্ছে আমি সাউন্ড কোয়ালিটি চেক করবো এবং মোটামুটি এই মুহূর্তে একটা ধারণা দেওয়া যাবে। এছাড়া আমরা ফুল রিভিউতে এটা নিয়ে পুরোপুরি কথা বলবো, সাউন্ড কোয়ালিটি কেমন, এছাড়া কী কী ফিচার আছে এবং এটা পুরোপুরি ওর্থিট নাকি। কেজের পিছনে অ্যাকচুয়ালি অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, এটা পুরোপুরি ক্লিন না। আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে এটা কেজ নিচে পুরোপুরি সমানও না। সো আমরা যদি কোনো জায়গাটা রাখি তাহলে হচ্ছে এটা মোটামুটি ঘুরতে থাকে। Look at this, পুরোপুরি ফ্ল্যাট না। দ্যাট ইজ কাইন্ড অফ উইয়ার্ড। পুরোপুরি ফ্ল্যাট করা যেত। আমি মাত্র খেয়াল করলাম এটার ইয়ার টিপের মাঝখানে একটা উইয়ার্ড ডিজাইন আছে, যদি এটা দেখতে যথেষ্ট ইউনিক লাগে, বাট এটা অ্যাকচুয়ালি আপনার কখনোই চোখেই পড়বে না। অলরাইট, সো আমি অলরেডি কয়েকটা মোড চেক করলাম। এটাতে যে কয়েকটা ইকুয়ালাইজার মোড আছে, আমার মনে হয় যে আমার সবচেয়ে বেশি ইউজ করা হবে বেস মোডটাই, যেটাতে বেস কিছুটা পাওয়ারফুল মনে হয়েছে। OnePlus বলতে সেটাতে 12.4 মিলিমিটার ড্রাইভার আছে। আমার কাছে সাউন্ড কোয়ালিটি বিশেষ স্পেশাল কিছু মনে হয় নাই, বাট বেস মোডে মোটামুটি বেস হালকা একটু স্টেবল আছে এবং আমি নিজের ভয়েস এখন যখন কথা বলতেছি মনে হচ্ছে সাউন্ড একটু উইয়ার্ডলি আমি নিজের কানে শুনতেছি। খুব সম্ভবত এই এআই নয়েজ কী বলে এটারে রিডাকশনের জন্য। আর আমি শুনছিলাম এটার মাইক নাকি মিডিওকার কোয়ালিটি। সো এটা হচ্ছে এটার মাইকের স্যাম্পল। আমার কাছে আমি জানি না ঠিক সাউন্ড কীরকম, বাট ওয়েব ফ্রন্ট থেকে মনে হচ্ছে সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ এবং নয়েজ অ্যাকচুয়ালি যথেষ্টই কম। আই মিন রেকর্ডিং আমি যতটুকু দেখতে পারতেছি শোনার আগে। আর নয়েজ ক্যান্সেলিং নিয়ে আমি কোনো অপশন দেখিনি এটার অ্যাপের মধ্যে, সেটা কন্ট্রোল করার কোনো সিস্টেম নাই। আর তাছাড়া এটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে, বাট এটা হচ্ছে কয়েকটা OnePlus ফোনের সাথে। সো আমি অলরেডি অ্যাটমস চেক করলাম, অ্যাটমস আমি কোনো ডিফারেন্স পাই নাই, নর্মাল হেডফোনের মধ্যে জাস্ট স্টোরিও ইফেক্ট দিতেছে। দ্যাট ইজ কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং, বাট আমাদের আরও বেশি ইউজ করা লাগবে। বাট এটা মোটেই ভারী না, যথেষ্টই পাতলা, বাট এটা একটু অ্যাকচুয়ালি বেশি পাতলা যে কিছুটা চিপ লাগে, এটা পুরোপুরি প্লাস্টিকের মতো। বাট এনিওয়ে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।